হালিশহর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। বীজপুরে মা বোনেদের নিরাপত্তার স্বার্থে বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস আপনাদের বিদ্যাবাদী সরকার দিনের পর দিন মানুষের উপরে অত্যাচার করে দেখুন আমাদের সেই প্রতিবেদন। This news is sponsored by JM Jewelers. সোনার গহনার মজুরি মাত্র 3%। আমাদের ফেসবুক লাইভের ভিডিও শেয়ার করলে পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে সোনার নাকছবি আনন্দমঠ ইচ্ছা। প্রথম কথা, ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা সক্রিয় তৃণমূল কর্মী, সক্রিয়, শুধু সক্রিয় নয়, এলাকাকে সন্ত্রস্ত করে রাখা তৃণমূল কর্মী। আমি আপনাকে নাম দিয়ে বলছি, যে মহিলা, ভদ্রমহিলা ওখানে ওটা করলেন, উনি শ্মশান বিশ্বর স্ত্রী, যার নামে শ্মশান, মানে সে ওই ৭ নম্বর এলাকাকে শ্মশানে পরিণত করতে চাইছে। এটা ছবি দেখলে বোঝা যাবে। কোনো সাধারণ মানুষ নেই, একা একটা মহিলা চেঁচামেচি চিৎকার করে, কারণ তাদের রুচিটা এরকমই, তারা সেটা করেছে তৃণমূল কর্মী। এটা গেল ১ নম্বর উত্তর। ২ নম্বর উত্তর, আমি ওই তৃণমূল কর্মীকে বলবো যে তৃণমূল যে কোনো মুহূর্তে অস্বীকার করবে এবং ঝেড়ে ফেলে দেবে, বলবে আমার দলের কর্মীরা। যেভাবে তৃণমূলের কালকে টাউন প্রেসিডেন্ট হালিশহরের বলেছেন আমাদের দলের কেউ না, আমি সেই কর্মীদের উদ্দেশ্যে বলবো যে কোনো মুহূর্তে কোনো বড় ঘটনা ঘটবে, আপনাদের দিয়ে বলির পাঁঠা করবে এবং তারপরে বলবে এরা আমার দলের কর্মী না। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র, যে বিপদ আসলে ঘাট থেকে ঝেড়ে ফেলে দেয়। আর এখন যারা এই অঞ্চলের নেতৃত্বে, তাদের তো এটা আরও বড় স্বভাব। বলছেন যে তৃণমূল সভাপতি হালিশহরে যে মানুষ হচ্ছে পার্টি অফিসের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের ঝান্ডা রয়েছে, ঝান্ডা নিয়ে কেউ কাউকে জয় বাংলা বলছে না। পরিষ্কার দেখা যাচ্ছে তো তৃণমূল কর্মীরা। এখন টাউন তৃণমূল কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট আছে, উনি যদি ঝান্ডা ছাড়া কোথাও দাঁড়িয়ে জয় বাংলা বলে আমাদের মিছিলে, আমরা বলবো না তৃণমূলের লোক না, ঝান্ডা ছাড়া ছিল? আরে মানুষ সবচেয়ে বড় পরিচয়, তার পরিচয় তার পতাকা কাঁধে কি আছে তা দিয়ে হয় নাকি? আমি ব্যক্তি মানুষ কোথাও দাঁড়ালে লোকে, আমি যদি ঝান্ডা ছাড়া দাঁড়াই, লোকে আমি বলবে না বিজেপির প্রার্থী? এখানে যারা আছে উপস্থিত আছেন, যদি টাবু দাঁড়ায়, অমিত চৌবে দাঁড়ায়, যারা দাঁড়ায়, ঝান্ডা না থাকে বলবে না কেউ যে বিজেপিরই কর্মী? সব বোকা বোকা কথা উনি বলেন। তৃণমূলের চূড়াস্ত্র কোথাও আপনাকে মাইলেজ দিচ্ছে, ভয়ঙ্কর ভাবে চেষ্টা করছে। আজকে তো অন ক্যামেরা আমরা দেখিয়েছি যে জয় বাংলা বলার কারণটা কি। সরকার বাজারে দিনের বেলা বাংলা মদ বিক্রি হচ্ছে বেআইনি ভাবে, সরকার বাজারে অন ক্যামেরা, এতক্ষণে ক্যামেরায় ঘুরছে, লাইভ ধরেছি, লাইভ, এবং 7টার বোর্ড চার্ট ঝোলানো, অন ক্যামেরা আপনাদের সঙ্গে নিয়ে গেছি। সরকারি জায়গায় যেখানে হরিজন ভাইরা থাকে, সব ঘরের তৃণমূলের তোলাবাজ ভাড়া নেয়, তৃণমূলের নেতাদের কাছে খাম পৌঁছায়। একদম সরকার বাজে SWM প্রজেক্টে টাকা এসছে, অথচ তার প্রয়োগ করা হয়নি। ওখানে সুদাতে পাঠিয়েছিল আমাদের আগের চেয়ারম্যান রাজুদা আছেন এখানে, উনি পাঠিয়েছিলেন, বাড়ি স্যাংশন হয়েছিল, সে বাড়ি পাইনি। আর ওই সরকার বাজার ভাগার অঞ্চলটাকে একেবারে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে রেখেছে। আমরা প্রশাসনকেও বলবো যে প্রশাসনের নাকের ডগা এগুলো হয় কি করে? 10 হাত দূরে হালিশহর থানা, আর এই এলাকার মানুষ টিকতে পারছে না গন্ধে, এই অঞ্চলের কোনো মানুষ। ওখানে যে হরিজন ভাইরা থাকে, যেটা গোটা হালিশহরকে পরিষ্কার রাখে, তাদের পরিষ্কার করার দায়িত্ব কে নেবে? সরকারকে নিতে হবে না? অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, সরকারি জায়গায় তৃণমূলের তোলাবাজ ভাড়া নেয়। আমরা বলেছি কাউকে কোনো ভাড়া দেবেন না, কারেন্টের বিল, লাইট হুকিং করে লাইট জ্বালায়, তার পয়সা নেয়, এবং দেদার ওখানে 7টা চলছে, মদ বিক্রি হচ্ছে। এটা হালিশহরের উন্নয়ন? বিধায়ক জানে না? তৃণমূল প্রার্থী জানে না যে সরকার বাজারে? জিজ্ঞাসা করবেন তো আপনারা যে আপনি জানেন কিনা যে সরকার বাজারে এই ধরনের অপকর্ম হচ্ছে। একদম তো আপনাদের সঙ্গে নিয়ে গিয়ে দেখিয়েছি যে কি চলছে ওখানে। এসব বন্ধ করতে হবে। যেভাবে ভাগাড়ের রাস্তায় আবর্জনা ফেলি, এবং আপনি দেখালেন যে ড্রেনগুলো দিয়ে জল পাস হচ্ছে না, থমকে গেছে জল, এবং ভাগাড়ে যেটা আপনি আমাদের নিয়ে গিয়ে বললেন, এই বিষয়গুলো নিয়ে সরব হবেন আপনি জিতে গেলে? একদম কাজ হবে তো এগুলো। সরকারি জায়গায় কেউ ভাড়া কেন নেবে? আর তাদের বাড়ি স্যাংশন হয়েছে তো, তাদের যে সরকারি বাড়ি, সেই বাড়ি মানে আমাকে করতে হবে না, শুধু স্যাংশন হয়েছে,
টাকাটা খেয়ে নিয়েছে এরা, তৃণমূলের যা কাজ খেয়ে নিয়েছে সব নেতারা মিলে, সেটাকে বন্ধ করতে হবে। তাদের বাড়ি সরকার দেবে, আমি দেব না, আমার পকেটের পয়সায় দেব না, সরকার দেবে। সরকারের টাকাটা মানুষ অব্দি পৌঁছে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের SWM প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের টাকা আসে, সে টাকার হিসাব নেই। কেন্দ্রীয় সরকারের টাকা বাংলার নাম করে অন্য খাতে ঢুকিয়ে দিয়ে নিজেদের ফান্ড তৈরি করছে, কোনো হিসাব দিতে পারে না কেন্দ্র সরকারকে। বলবেন তো চেয়ারম্যানকে যে কেন্দ্র সরকারের কত টাকা পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক, যে এত টাকা পেয়েছি। সাহস আছে? সাহস নেই। কেন্দ্র সরকারের টাকা থেকে মানুষকে বঞ্চিত করছে, এগুলো মানুষের অব্দি পৌঁছে দিতে হবে, এটুকু আমাদের কাজ। কাঁসাপাড়ার চেয়ারম্যান বলছে যে ভালো প্রার্থী দাঁড়ায়নি বিজেপিতে, যদি ভালো প্রার্থী দাঁড়াতো তাহলে না লড়াইটা হাঁটাহাঁটি হতো। দেখুন, ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই নয়, চেয়ারম্যানের মেধা অনুযায়ী উনি ভাবেন। উনি 3টে স্কুলের প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, হারনেট, আমাদের হারনেটস ইন্ডিয়ান, হারনেট ইংলিশ মিডিয়াম, 3টে স্কুলের প্রেসিডেন্ট উনি। জিজ্ঞাসা করবেন তো 3টে প্রেসিডেন্ট উনি কেন? অভিভাবকরা হবেন। উনি কত বড় হনু যে হারনেট স্কুলের প্রেসিডেন্ট ওনাকে হতে হবে? আর উনি ওনার রুচি অনুযায়ী কাজ করছে। প্রার্থী নয়, দলের প্রতীকটা বড়, মতাদর্শগত লড়াই। আমরা বলছি সুবোধ অধিকারীকে নয়, তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস একটা ভয়ঙ্কর প্রবণতা, আমাদের রাজ্যের পক্ষে ক্ষতিকর প্রবণতা। আর আমরা এদিকে বলছি সুদীপ্ত দাসকে নয়, পদ্মফুলকে জেতাতে হবে। কারণ নীতি নির্ধারণ করে পার্টি। MLA কিভাবে চলবে, অন্তত আমাদের দলে তাই হয়। তৃণমূল কংগ্রেসে কি হয় জানি না, ব্যক্তি দলে। কিন্তু বিজেপিতে ব্যক্তিটা বড় কথা নয়, পার্টি ঠিক করে যে ঠিক কিভাবে বিধায়ক চলবে বা তার নীতি কি হবে, তার কাজ কি হবে, সেটা পার্টি ঠিক করে দেবে। সুতরাং আমাদের দলে ওনাকে বলবেন ব্যক্তি নিয়ে ভাবতে না, পদ্মফুল নিয়ে ভাবতে। এই যে আপনি যেভাবে যে অভিযোগগুলো করছেন, হালেশ্বরকে কলঙ্কিত করছেন না? হালিশহর তো দেখলেন দিনের বেলা, সাধক রামপ্রসাদ সেনের হালিশহর, রানী রাসমণির হালিশহর, বিপিন বিহারী গাঙ্গুলির হালিশহর। সেই হালিশহরের অবস্থা কি দেখছেন? এটা উন্নয়ন? ভালো রাস্তা খুঁড়ে আবার রাস্তা তৈরি করা হচ্ছে, আর হরিজো সরকার বাজারের মতন জায়গায় মানুষ থাকতে পারছে না, অস্বাস্থ্যকর পরিবেশ। আমি আজকে যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি সেখানকার কথা বলবো। সরকার বাজারটায় তো আপনারা দেখেছেন, ওই ভাগাড়ে। আপনি বলুন তো, মানুষ থাকতে পারে ওখানে? এত দুর্গন্ধ। সেটাকে সঠিকভাবে পরিকল্পিতভাবে ঠিক করা যায় না? SWM প্রজেক্ট আছে তো তার জন্য। তারপরে হরিজন ভাইরা, তাদের স্বাস্থ্যের দায়িত্ব কে নেবে? হরিজন ভাইরা সমাজ পরিষ্কার রাখে, অথচ তাদের স্বাস্থ্যের দায় আমরা নেব না, এটা হয়? এই যে আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, তো সামনে এত বড় একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে, এটা তো উন্নয়ন। এই উন্নয়ন এতদিন হয়নি কেন? 15 বছরে 15 বছরে উন্নয়ন হয়নি কেন? 15 বছর যথেষ্ট নয়? 15 বছর তো যথেষ্ট হয়ে যাও। মমতা ব্যানার্জি তো অনেক আগে বলে দিয়েছিলেন। তো 15 বছরে যখন হয়নি, মানুষ এই উন্নয়ন করার দায়িত্ব আমাদের দিয়েছেন, আমরা সেটা করব। আজ শনিবারের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হালিশহরের প্রাক্তন উপপৌরপ্রধান দেবাশিস দত্ত, প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি। হালিশহর থেকে 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তার রিপোর্ট। পয়লা বৈশাখে দারুণ অফার নিয়ে এলো আরোহী দ্য ফ্যামিলি সেলন। শুধুমাত্র 1499 টাকায় পেয়ে যাবেন হেড টু টো সার্ভিস। তাছাড়া 1500 টাকায় করুন বিউটিশিয়ান কিংবা নেল এক্সটেনশন বেসিক কোর্স। ব্রাইডালের মাস্টার ক্লাস মাত্র 2999 টাকায়। বারবার কোর্স করুন 3999 টাকায়। এবং ফুল হেয়ার ড্রেসার কোর্স করুন শুধুমাত্র 7999 টাকায়। এখানে ন্যায্য মূল্যে পাওয়া যাবে সেলুনের সমস্ত প্রকার পরিষেবা। মনে রাখবেন, আরোহী দ্য ফ্যামিলি সেলন। আমাদের ঠিকানা JIS কলেজের নিকট, কল্যাণী, নদিয়া।